আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? শীতের এই সকালে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আসমা। আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা হলো চিলি চিকেন। সাধারণত এই ঠান্ডার সময় কিছুই খেতে ভালো লাগে না, যদি একটু হয় ঝাল ঝাল তাহলে তো মন্দ না। চলো আমি কিভাবে চিলি চিকেন তৈরি করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি দুটা মুরগির বেস্ট পিস নিয়েছি, নিয়ে কিউব কিউব আকারে কেটে নিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে সেটাতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, মরিচ, শুকনা মরিচ দিলাম 1 টেবিল চামচ, হলুদ দিলাম 1 টেবিল চামচ এবং দিয়ে দিলাম সয়া সস। এর আগে কিন্তু লেবু দিয়ে দিয়েছি, যেহেতু সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে সেজন্য আমি লবণটা একটু সাবধানে দিব, একটু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে আমি মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য একটু কর্নফ্লাওয়ার, আর যদি বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিলেও চলবে। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, যেহেতু এখানে মাংসের পরিমাণটা একটু বেশি সেজন্য আমার 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর এখানে কেটে নিলাম পেঁয়াজ, কিউব আকারে কেটে নিলাম টমেটো কিউব আকারে এবং বেশ খানিকটাই কাঁচামরিচ কিউব আকারে কেটে নিলাম। যেহেতু এটা চিলি চিকেন, ঝালের পরিমাণটা অবশ্যই বেশি হবে। ফ্রাই প্যানে তেল গরম করে আমি এক এক করে মুরগির মাংসগুলো একটু লাল লাল করে ভেজে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে কি সুবিধাটা হয়, একটু শক্ত শক্ত থাকে এবং যখন রান্না করা হয় তখন একটু আস্ত আস্ত থাকে এবং ক্রিস্পি ক্রিস্পি টাইপের লাগে। আর যদি ময়দা দিয়ে করা হয় হালকা একটু নরম হয়ে যায়, তাতে সমস্যা নেই, রান্নার স্বাদটা কিন্তু একই রকমই হয়। ময়দা দিয়েও যা করলে স্বাদ লাগে এবং কর্নফ্লাওয়ার দিয়ে করলে একই লাগে, শুধু কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি ভাব থাকে, একটু শক্ত শক্ত ভাবটা থাকে। এখন আমি লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো এবং অন্য একটি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিব, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল, যেহেতু আমি ম্যারিনেটের সময় অলরেডি অনেকখানি তেল ইউজ করেছি। এবং দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ, সামান্য একটু হালকা গরম মশলা বাটা। এটার মধ্যে অনেক ধরনের মশলাই ছিল, বাদাম বাটা ছিল, সামান্য সামান্য আর কি। বাসায় তৈরি যা মশলা ছিল সেটা দিয়ে আমি আজকে তৈরি করে তোমাদেরকে দেখালাম। এখন দিয়ে দিব আমি প্রথমে টমেটোগুলো দিব। টমেটোগুলো এই জন্য দিব যাতে এটা একটু নরম হয়ে কালারটা সুন্দর আসে। আর টমেটো যদি তোমরা অ্যাড করতে না চাও তাহলে তোমরা টমেটো সস ইউজ করতে পারবে। টমেটো সস ইউজ করলেও কালারটাও সুন্দর আসে এবং খেতেও দুর্দান্ত হয়। আমি টমেটো সস দিইনি, আমি টমেটো ইউজ করেছি, পাকা টমেটো। এতেও কালার কিন্তু অনেক সুন্দরই আসে। হালকা পানি দিয়ে দিলাম যাতে হলুদ মরিচের গুঁড়াটা পুড়ে না যায়। এখন আমি মাংস অ্যাড করে দিলাম। মাংসটা একটু কষানো হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। বেশি পানি দেওয়ার দরকার নেই। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই রান্নাটা যখন রান্না করবে তখন একটু হাই হিটে রান্না করার চেষ্টা করবে। পানিটা যখন শুকিয়ে আসবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি এপিট ওপিট করে ভালোভাবে নাড়তে হবে, কারণ এখন কিন্তু হাই হিটে রান্না করা হচ্ছে, তো এই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চেষ্টা করবে এই রান্নাটা হাই হিটেই রান্না করতে। দেখো তেলটা ভেসে উঠছে, কালারটা কি সুন্দর আসছে, সেই রকম খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। বাসায় তোমরাও এভাবে ট্রাই করবে, আর পরোটা, রুটি কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।